যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আল জাজিরার অনুসন্ধান। এবার আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ গ্রেফতার, ভোটে হেরে হুমকি দিতেন ভোটারদের। বিটিআরসির পাওনার ৯২১ কোটি টাকা না দিয়ে উধাও টেলিযোগাযোগ খাতের ৬ প্রতিষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আরেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য প্রকাশ্যে এল। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ৫ দেশে অন্তত ৮,১০০ কোটি টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের। আর এর সবই জানতেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট দলি মল্লিকের। সভাপতির পদে থেকে নিজের কোনো ব্যবসা বাণিজ্য আমি করি, বেনিফিট আমি নিই নাই। তেমনি আমি এই মন্ত্রণালয়ের চেয়ারে বসে কখনোই আমার নিজস্ব বেনিফিট আমি চিন্তা করে নিই নাই। মন্ত্রীর চেয়ারকে কখনো ব্যবসায় ব্যবহার করেননি, কিংবা দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিবেন। শেখ হাসিনা সরকারে ভূমিমন্ত্রী থাকার সময় এমন সব বক্তব্য দিয়েছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার এসব বক্তব্য যে অনেকটা ফাঁকা বলি, এবার তারই প্রমাণ মিলল সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া ৫ দেশে তার বিরাট সাম্রাজ্যের তথ্য। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যে ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকদের তার একটি বিলাসবহুল ও নিরাপত্তা বেষ্টিত ৫তলা বাড়ি ঘুরিয়ে দেখান সাইফুজ্জামান চৌধুরী। আলাপে জানান বিলাসবহুল সব পণ্য কেনার কথা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে তার এমন বাড়ি রয়েছে ৩৬০টি। কেবল যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ৫টি নিউ ইয়র্কে ও 4টি নিউ জার্সিতে। দুবাইও তার ও তার স্ত্রীর নামে রয়েছে অঢেল সম্পদ। এত বিপুল অর্থ কোথা থেকে, কিভাবে আসতো, তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, বিদেশে সাইফুজ্জামানের মোট সম্পদের পরিমাণ প্রায় বাংলাদেশি মুদ্রায় ৮,১০০ কোটি টাকা। তবে এসব সম্পদের কোনো কিছুই সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামায় নেই। ২০১৪ সালে শেখ হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান সাইফুজ্জামান। নিজেই জানান, প্রধানমন্ত্রীর খুব কাছের ও বিশ্বস্ত তিনি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর ৪ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বারবার হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। নির্বাচনে হেরে সাধারণ জনগণের উপর হামলা করতেন জাফরুল্লাহ। জনসম্মুখে দিতেন সরাসরি হত্যার হুমকি। যদি কোন বাধা দেয়, নৌকার লোককে যদি অপমান করে, ওই সময় গুলি করে সবাই ফেলাবো। বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশান থেকে জাফরুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে রাত ৩:৩০টার দিকে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা
921 কোটি টাকা না দিয়ে উধাও হয়েছে টেলিযোগাযোগ খাতের 6টি প্রতিষ্ঠান। এর মধ্যে 3টি প্রতিষ্ঠানের মালিকানা আওয়ামী লীগ নেতাদের। টাকা উদ্ধারে বিটিআরসি মামলা করলেও নেই কোনো অগ্রগতি। 2012 সালে অভিযুক্ত 6 প্রতিষ্ঠানকে লাইসেন্স পাইয়ে দেওয়া ও বকেয়া না দেওয়ার যোগসাজশে বিটিআরসির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করবে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। আদিত্য মামুনের রিপোর্ট। 2012 সালে 6টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রভাবশালী রাজনীতিবিদদের স্ত্রী, পুত্র, কন্যা কেউই বাদ যাননি লাইসেন্স পেতে। এরপর দীর্ঘ এক যুগে বিটিআরসির পাওনা প্রায় 1000 কোটি টাকা না দিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের কে টেলিকম নামের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্স পায়। কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। একটাই কথা, আমরা টাকাটা পেতে হবে। 2013 সালে কে টেলিকমের মালিকানা হাতবদল হয়ে সাখাওয়াত, দেবব্রত চৌধুরী ও রকিবুল ইসলামের নামে হস্তান্তর করা হয়। তাঁদেরও কোনো খোঁজ পাচ্ছে না বিটিআরসি। জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী কন্যার মালিকানাধীন প্রতিষ্ঠান রাতুল টেলিকম, শামসুল হক টুকুর ছেলের নামে ভীষণ টেল সহ আরও 3 প্রতিষ্ঠান টেলেক্স, বেস্টটেক ও অ্যাপল গ্লোবাল টেকও পাওনা দেয়নি বিটিআরসিকে। এ ঘটনায় মামলা করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি। মামলা হওয়ার পরে আমাদের এখান থেকে লিগ্যাল টিমটাও ওদের সাথে ফাইট করতেছে যেন টাকাটা আদায় করতে। দুদক ওখান থেকেও ওরা এক ধরনের মামলা করেছে, বলতেছে যে এই টাকাটা যদি ওরা পেয়ে থাকে, ওই টাকাটা দেশে আসছে নাকি এটা প্রমাণ চেয়েছিল। আমরা প্রায় 6-7 মাস আগে দুদককে ডিটেইল তথ্য দিয়েছি। দুদক এটা নিয়ে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করতেছে। পাওনা আদায়ে প্রয়োজনে এনবিআর এবং দুদক সম্পৃক্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সও বাতিল করবে বিটিআরসি। দায়িত্ব অবশ্যই তৎকালীন কমিশন ওনাদের উপর বর্তায়। যদি মনে করে যে হ্যাঁ আমাদের এখানে ইনভলভমেন্ট আছে, আমি বলবো যে হ্যাঁ ক্যারি অন, দুদক এটা দেখতে পারে। লাইসেন্স নিয়ম অনুযায়ী বাতিল হওয়া উচিত। অভিযুক্ত 6 প্রতিষ্ঠানের লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালকের দেখা পাওয়া যায়নি। খোঁজ করে মেলেনি প্রতিষ্ঠানগুলোর কোনো ঠিকানাও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা নিহত হয়েছেন। গতরাতে ক্যাম্পাসের প্রান্তিকের গেটে শামীম মোল্লা পৌঁছলে তাকে ছাত্রছাত্রী সহ উপস্থিত জনতা গণধোলাই দেয়। এ সময় জাবি প্রক্টর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাকে গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যেই 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। এবার আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ গ্রেফতার, ভোটে হেরে হুমকি দিতেন ভোটারদের। বিটিআরসির পাওনা 921 কোটি টাকা না দিয়ে উধাও টেলিযোগাযোগ খাতের 6 প্রতিষ্ঠান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।